সময়ের যে ব্যাপারটা আমি বলি আপনাকে, সময় হলো কি আপনি যে কোনো কাজই করেন না কেন, কাজটা যে করবে তার দক্ষতার উপর ডিপেন্ড করবে সময়টা কতক্ষণ লাগবে। আপনাকে দেয়াল বানাবেন, যদি আনারি রাজমিস্ত্রি লাগান তাহলে 7 মাস লাগাই দেবো, এক্সপার্ট লোক লাগাবেন সে আপনার 7 দিনে এটা শেষ করে দেবে। এটা ডিপেন্ড করে যে সে কতটুকু পারে, তার যোগ্যতা কতটুকু। যাদের উনি নিয়েছেন যে 15 জন, আমি জানি না এরা কী করতে পারবেন। আমি এদের নিয়ে খুব বেশি আশাবাদী নই। এরা খুব দুর্দান্ত কাজ দেখাই দিবেন, এটা আমার কাছে এখন পর্যন্ত মনে হয় না। যদি দেখেন তো খুব ভালো, খুব ভালো, তাহলে আমি খুব খুশি হব। আমার এই মানে আপনার মানে এই যেটা আশঙ্কা, এটা যদি মিথ্যা প্রমাণিত হয় আমি খুব খুশি হব। কিন্তু আমি বুঝতে পারি না কী হয়। মানুষেরও কিন্তু হয় এরকম, যখন ক্রিকেটের টিম পাঠায় না, আমরা টিম নিয়ে ক্রিকেট খেলার জীবনে কিন্তু খেলি নাই, কিন্তু টিম নিয়ে কিন্তু আলোচনা করি। এই টিমটা ভালো হয় নাই, ওই স্পিনার ভালো হয় নাই, ফাস্ট বোলার কে থাকলো, এটা আলোচনা করি। ভাঙাচোরা টিম নিয়ে যে আবার রেজাল্ট ভালো করে আসে, তখন আবার খুশি। ওরকম আর কি, আমরা খুশি হতে চাই। তো কতদিন তারা করবে না আমি জানি না। তবে নির্বাচন ব্যবস্থাটা ঠিক করতে হবে। নির্বাচন ব্যবস্থাটা ঠিক করার জন্য কি কি করতে হবে এটা তারাই সিদ্ধান্ত নেবেন। মানে আমার মূল কথা হলো মানুষ যেন ভোটটা দিতে পারে, মানুষ যেন তার ভোটটা নিশ্চিন্তে দিতে পারে, এবং সেই ভোটটা যেন বিবেচনায় নেওয়া হয়, মানে সেই ভোটটা যেন গণনায় আসে। এইটুকু হতে পারলে আর কিছু লাগে না। এবং তারপরে আবার আরও অনেক কিছু আছে, যে রাজনৈতিক দলে কি একই চেহারা আমরা প্রতি বছর দেখতেই থাকবো, তাহলে কি মানুষের অপশনও তো কমে যায়। তো সেটাও ক্ষেত্রে কোনো কিছু বলা যায় কি না, যে তুমি একটা দলের সভাপতি কতদিন থাকতে পারবা, কতদিন থাকতে পারবা না, এগুলো বিষয় থাকতে পারে। নির্বাচন কমিশন তো এটা তো বলা বাহুল্য, এটা তো চেঞ্জ করতে হবে। এই মানে এই এই কমিশন তো এটা মানে একদম খুবই ভয়ঙ্কর কমিশন একটা আছে। ওদের কোনো জিজ্ঞাসা করা দরকার। কয়দিন ধরে তখন আওয়াজটা পাচ্ছি না, জিজ্ঞাসা করা দরকার। আপনারা এত কষ্ট করে একটা ইলেকশন করলেন, এরকম একক সংখ্যাগরিষ্ঠতা পাইলো একটা দল, তারা যে চলে গেলো, এই জন্য আপনারা একদিনের শোক পালন করবেন না? আপনাদের পণ্ড শ্রম হয়ে গেল না, এত বিশাল একটা কাজ করলেন। হ্যাঁ, 2,500 কোটি টাকা খরচ, 2,500 কোটি টাকা খরচ করলেন আপনারা, এবং এদের জন্য কেউ মাঠে নামলো না। আপনারা নামতেন, আপনারা যেন বলতেন যে ভাই আমরা এদের ইলেক্টেড করেছি, আমরা ঘোষণা করেছি, এরা খুব ভালো এবং যোগ্য লোক। এত লোক এদের পাস করাইলো, জনগণ ভোট দিয়েছে, তাদের জনগণ এত লোক ভোট দিল, এরা কই ছিল? জনগণ কই? যারা ভোট দিল আর কই? এর পাশাপাশি তো এই প্রশ্নটাও ওঠে, যেমন এতদিন আমরা বলতাম বিএনপিকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এখন আওয়ামী লীগকে ছাড়াও কি একটা নির্বাচন গ্রহণযোগ্য হবে? ওটাও হবে না, আমি ওটাও বলি, ওটা নিয়ে আমি বলছি আপনাকে। তো ওটাও কিন্তু দেখার বিষয় আছে। যে দেখেন, আমি অনেককে দেখতেছি এখন, মানে এই আমাদের উপদেষ্টা, তারা স্ট্যাটাস দিচ্ছে ফ্যাসিবাদী আওয়ামী শাসনের অবসান ঘটেছেন। দেখেন, আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে কিন্তু সমর্থক ভাবলে ঠিক হবে না, এটা উচিত হবে না। কারণ এই দেশে বহুত লোক আছে যারা নাকি মনে প্রাণে আওয়ামী লীগ করে, তারা শেখ হাসিনাকে পছন্দ করতো না। বহু লোক আছে। শেখ হাসিনা কালকে মারা গেলে আওয়ামী লীগে কি এই চরিত্রই থাকবে? থাকবে না তো। এই ব্যবসায়ীদের দেখলাম, তারা বলতেছে, আগের দিন বললো শেখ হাসিনার মতো ভালো শাসক হয় না, পরে বলে কার মাথায় ঘাড়ে কয়টা মাথা, দুইটা মাথা আছে, মানে ওরা কিন্তু ডিগবাজি বাড়াই দিচ্ছে। তো যদি ব্যবসায়ী এত কোটি কোটি টাকা মালিক, সেও যদি ঘাড়ের মাথা নিয়ে টেনশন করে, তাহলে যারা সাধারণ গ্রাম পর্যায়ের, ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ করে, তারাও তো মাথা একটা। কাজে তাকে কিন্তু শেখ হাসিনার আচরণ আর পুরো দেশের আওয়ামী লীগের আচরণ কিন্তু এক করে ভাবাটা আমি মনে করি ঠিক হবে না। কাজে যখন একটা উপদেষ্টা যখন বলে এই পুরো আওয়ামী রাজনীতি নিয়ে সে সমালোচনা করে, তখন বুঝতে হবে তাহলে এই উপদেষ্টা যারা আছেন এরাও তাহলে মনে হচ্ছে পক্ষপাত দুষ্ট। সজীব ওয়াজেদ জয় তো এখন মানে রাজনীতিতে আসার কথা বলছেন, তিনি কি তাহলে শেখ হাসিনার পরবর্তী নেতৃত্ব হতে পারেন আওয়ামী লীগের? কে জয়? হতেই পারে, আওয়ামী লীগের রাজনীতি এরকম হতেই পারে। তবে সেটা আমি মনে করি যে প্রকৃত আওয়ামী লীগের জন্য তার এর চেয়ে দুঃস্বপ্ন আর কিছু হবে না। কেন? মানে আমার কাছে ওনাকে মানে কি বলবো, মাঝে মাঝে আমার কাছে ওনাকে অপ্রকৃতস্থ মনে হয়েছে। কথাবার্তার কোনো বাপ্পা নাই তো। একবার বলে আমার মা অভিমান করছে, সে আর রাজনীতি করবে না, আবার বলে দেশে ফিরবে, গ্রামে চলে যাবে, আবার তার মা বলে আমি দেশে ফিরবো, ফিরে দেশের মানুষের অধিকার আদায় করব। এটা মানে পুরো একটা মানে যখন যেটা মনে হইতেছে বলতেছে, সেই জিনিসটা খেয়াল করে না যে তার এই বক্তব্য এই দেশে থাকা কোটি কোটি আওয়ামী ভক্ত লোকের কাছে যাচ্ছে, তার এটা খেয়ালই নাই। কখন কি বলতেছে কিছু যায় না। আবার সে বলে যে আমি তো আওয়ামী লীগের অটো চয়েস, আর কি মানে আলটিমেট ফেস আমি। ও যে আলটিমেট ফেস, এটা তারা কে বললো? কীভাবে শিওর হইলো? তো এই চিন্তাগুলি তো চেঞ্জ হয় না। দেখেন, আমি একটা কথা বলি, এত বড় একটা ঘটনা ঘটছে, দেশ ছেড়ে পালাইছে, একবারও কে নিজেকে প্রশ্ন করছে আমি জনগণের মনে কোথায় আছি? এখনো সে ব্লেম গেম,
এখনো সে ব্লেম গেম, আমেরিকা আমারে ফেলাই দিছে, আমেরিকার আমি সেন্ট মার্টিন দেই নাই, এই জন্য আমার ফেলাই দিছে। আচ্ছা ঠিক আছে, আপনার কথা মানলাম, আপনার কথা তখনও বিশ্বাস করিনি, এখনো করি না, তারপরেও ধরে নিলাম তর্কের খাতিরে যে আমেরিকার আপনি সেন্ট মার্টিন দেন নাই, এই জন্য